সাউন্ডটা ভাষাও দাদা, একটু সাউন্ডটা ভাষাও দাদা, একটু ভাসিয়ে দিন। একদম মানে সাদা হয়ে রয়েছে, একটু ভাষাও দাও সাউন্ডটা। জয়নিতাই, রিভাবটা একটু বাড়ান। জয়নিতাই, হরে কৃষ্ণ, জয়নিতাই, হরে কৃষ্ণ, একটু দুলিয়ে দাও সাউন্ডটা, একটু দুলিয়ে দাও। জয় রাধা মাধব, জয় নিতাই। ঠিক আছে, হরে কৃষ্ণ, জয়নিতাই, জয়নিতাই, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধা মাধব, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। বললেন কলি ঘোর তিমিরে গড়া সালে জগজন ধর্ম কর্ম রহুল। এই ঘোর কলির অন্ধকার জীবকে এমন ভাবে আকৃষ্ট করে রেখেছেন মা, ধর্মকর্মের কোনো বালাই রইল না। ঠিক সেই সময় বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, অসাধনে চিন্তামণি বিধি নিলয়া গুয়ানি অসাধনে চিন্তামণি বিধি নিল আগমনী অসাধনে চিন্তামণি বিধি নিলয়া গুয়ানি অসাধন চিন্তামণি বিধিনের আগমনী ঘোরা বড় দয়ার সাগর আমার গোরা বড় দয়ার সাগর আমার গোরা বড় দয়ার সাগর গোরা বড় দয়ার সাগর আমরা এমন দয়াল কবু দেখি না, এমন দয়াল কবু দেখি নাই, এমন দয়াল কবু দেখি নাই, এমন দয়াল কবু দেখি নাই। সেধে যেছে নাম পেন্দিলায়, এমন দয়াল কবু দেখি নাই, যেচে সেধে নাম বিলাই, এমন দয়াল কভু দেখি নাই, এর হাতে ধরে আর পায়ে পড়ে, এমন দয়াল কভু দেখি নাই, ধরো ধরো নাম ধরো বলে, এমন দয়াল কভু দেখি নাই, এই অপ্রদীপের দ্বারে দ্বারে, এমন দয়াল কভু দেখি নাই, ধরো ধরো প্রেম ধরো বলে, এমন দয়াল কভু দেখি নাই, এই অপ্রদীপের দ্বারে দ্বারে, এমন দয়াল কভু দেখি নাই, এই কলি জীবের দ্বারে দ্বারে, এমন দয়াল কভু দেখি নাই, এমন দয়াল কভু দেখি নাই। কি বললেন বাবা? যেচে সেজে হরি নাম বিতরণ করলেন কে বাবা? কলি জীবের দাঁড়ে দাঁড়ে জীবের হাতে ধরে পায়ে ধরে হরি নাম বিতরণ করেছিলেন কে জানেন? আমাদের এই কলি হতো কলি জীবের ভগবান। ওমা, আমরা যে রাধা গোবিন্দের লীলা, রাধা গোবিন্দের পুজো করি, রাধা মাধব কি আমাদের এই কলিহত জীবের ভগবান? রাধা মাধব আমাদের কলিহত জীবের ভগবান নয়।
আমাদের ভগবান কে জানেন? আমাদের এই কলিহত জীবের ভগবান হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি এই কলিহত জীব উদ্ধারের লাগিয়ে এসেছিলেন সেই গোলক বৃন্দাবন ধাম ছেড়ে। আমাদের মতো এই কাম অন্ধ ভ্রম অন্ধ স্বরূপ ভোলা জীব উদ্ধারের লাগি, যে হরিনাম কোনদিন কোন কালে কোন যুগে অনার্পিত, যে ধন কোনদিন কোন কালে কোন যুগে অর্পণ হয় নাই, ন অর্পিত ধন অনার্পিত চরিং চিরাং করুণায় কলন সমর্পায়ত উন্নত উজ্জ্বল রসায়ন স্বভক্তি শ্রেয় হরিপুরত সুন্দর দূতি। যে ধন কোনদিন কোন কালে কোন যুগে অর্পণ হয় নাই, সেই অনার্পিত ধন আমাদের মতো এই কলিহত জীবের লাগি সেই নামের পশুরা নামের ডালি মাথায় করে নিয়ে আমার গৌর হরি সেই গোলক বৃন্দাবন ধাম ছেড়ে শ্রীকৃষ্ণ সেই গোলক বৃন্দাবন ধাম ছেড়ে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি শ্রীধাম নবদ্বীপে আবির্ভূত হলেন। কেন জানেন মা? ভগবান যে সেই গোলক বৃন্দাবন ধাম ছেড়ে এই কলিযুগে এলেন কেন জানেন? ভগবান যে গোলক বৃন্দাবন ধাম ছেড়ে শ্রীধাম নবদ্বীপে এলেন এর পিছনে কারণ আছে মা। কারণ ছাড়া ভগবান কিছুই করেন না। কারণটা হলো আমাদের মতো এই কলিহত জীবকে কৃষ্ণানুমুখী করিবার লাগে। গৌর হরি যদি না আসতেন রাধা কৃষ্ণ যে কি সেটা কিন্তু আমাদের পক্ষে বোঝা সম্ভব ছিল না মা। আমরা কেউই জানতে পারতাম না যে রাধা কৃষ্ণ কে। গৌর হরি এসেছিলেন বলে তবে আমরা জানতে পারলাম যে রাধা গোবিন্দ আসলে কে। কারণ গৌর হরি যে এসেছিলেন আমাদের মতো এই কলিহত জীব উদ্ধারের লাগি। কারণ ভগবান জানতেন যে এই কলি জীবের হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। ভগবান ভেবেছিলেন আমি যদি না যাই তাহলে এই কলিহত জীব যে উদ্ধার হবে না, ওরা যে নরকে পুড়ে মারা যাবে। তাই ভগবান কত বড় দয়ার ঠাকুর দেখুন। মায়েরা একটুখানি যে কজন আছেন একটু মন দিয়ে শুনবেন। এই তো মাত্র কয়েকজন, গুনে গেতে হয়তো 10-12 জন হবে, তাও হবে না। একটু মন দিয়ে শুনবেন। গৌর হরি যে শ্রীধাম নবদ্বীপে এলেন কেন এলেন জানেন? আমাদের মতো এই কলির জীব উদ্ধারের লাগে। কারণ আমাদের এই গৌর হরির মতো এত বড় দয়ার সাগর, এত বড় দয়ার ঠাকুর কোন যুগে কোন কালে অবতীর্ণ হয় না। কত বড় দয়ার ঠাকুর জানেন আমার গৌর হরি। কলিযুগে আবির্ভূত হয়েছিলেন সচিমাতার আঙিনায়, সচিমাতার কোলে। কেন আবির্ভূত হয়েছিলেন? তিনি জানতেন যে আমি যদি না যাই তাহলে এই কলিজীব উদ্ধার হবে না, ওরা যে নরকে পড়ে মরবে। তাই গৌর হরি আমার এসেছিলেন। গৌর হরি একা আসেননি মা, দাদা নিতাই চাঁদকে সঙ্গে করে এনেছিলেন। শ্রীধাম বৃন্দাবনে যারা যারাই ছিলেন তারা তারা আবার এই নদিয়ায় এক একজন এক এক রূপে আবির্ভূত হয়েছে। বলরাম হয়েছিলেন নিতাই চাঁদ। তা নিতাই চাঁদকে সঙ্গে করে নিয়ে গৌর হরি আমার নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন। গৌর হরি আসার পূর্বেই নিতাই চাঁদ এসেছিলেন। গৌর হরি আমার দাদাকে ডেকে বলেছিলেন, দাদা গো
কালে যে হরি নাম ছাড়া গতি নাই দাদা। কেন জানো? হরি নামাইব হরি নামাইব হরি নামাইব কেবল কেবল নাস্তব কল নাস্তব কল নাস্তব গতি নাথা গতি দাদা এই কলিযুগে যে হরি নাম ছাড়া গতি নাই, তুমি কি করবে জানো দাদা? এই কলিহত জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তুমি জীবের হাতে ধরে পায়ে ধরে হরি নাম বিতরণ করবে। তুমি কাউকে যেন বাদ দিও না দাদা। তুমি যেন কোনোদিন কোনো জাতির বিচার করো না, কিবা হিন্দু কিবা মুসলিম কিবা জৈন কিবা খ্রিস্টান, যাকেই তুমি নয়নে দেখবে তাকেই তুমি হরি নাম দেবে। কেন দাদা? কেন জানো? এই হরি নাম ছাড়া যে কলিজীবের উদ্ধারের কোনো পথ নাই। তাই গৌর হরিয়া দাদা নিতাই চাঁদের চরণ দুখানি জড়িয়ে ধরে বলেছিলেন, দাদা গো ও গো দাদা গো, এই কলিযুগে যাকে তুমি নয়নে দেখবে তাকেই তুমি হরি নাম দেবে। দাদা তুমি কি করবে জানো? দাদা নয়নে দেখিবে যারে হরি নাম দেবে তারে, হরি নামে দিবে তারে, নয়নে দেখিবে যারে হরি নাম দিবে তারে। দাদা গো হরি নামে দিবে তারে, নয়নে দেখিবে যারে হরি নাম দেবে তারে, নয়নে দেখিবে যারে হরি নামে দিবে তারে। যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো